নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি পাবদা মাছের রেসিপি নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, পাবদা মাছগুলো অনেকটা বড় বড়। তো এখানে 1 কিলো পাবদা মাছ আছে। তো আজকের আমি পাবদা মাছের কি রেসিপি বানাবো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার এই চ্যানেলে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। তো চলুন বন্ধুরা, আমি পাবদা মাছের রেসিপি কিভাবে বানাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তো আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি সব মাছগুলো রান্না করব না, যতটা দরকার ততটাই রান্না করব, বাকিটা ফ্রিজে তুলে রাখবো। তো আমরা সবসময় রুই কাতলা খেয়ে খেয়ে বোর হয়ে গেলাম। তো এরকমভাবে পাবদা মাছ যদি একটু অন্য রকমভাবে রান্না করে খাওয়া, মুখে স্বাদ বদলাবার জন্য এরকম রেসিপি আপনাদের সঙ্গে থাকলে গরম গরম ভাতের সঙ্গে নিমেষেই 1 থালা ভাত শেষ। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে আজকের পাবদা মাছের রেসিপি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। তো অতগুলো মাছ আমি একবারে রান্না করব না। তো এখানে আমি নুন নিলাম, মাছগুলোর মধ্যে নুন দিয়ে দিলাম, এবারে হলুদ দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি একটু সর্ষের তেল দিলাম, কাঁচা সর্ষের তেল। তো যেহেতু পাবদা মাছ আঁশ ছাড়া মাছ হয়, তো আঁশ ছাড়া মাছ তেলের মধ্যে দিলে খুব ফাটতে থাকে। তো এইভাবে যদি একটু কাঁচা তেল নুন হলুদের সঙ্গে দিয়ে মাখানো যায় তো একদম ফাটবে না তা গ্যারান্টি দেওয়া যায় না, একটু কম ফাটবে। তো ভাজার সময় আমরা খুব রিস্কের ব্যাপার হয়ে যায়, তেল ছিটে পড়লেই তো জ্বলতেই থাকবে, হাত পা যেখানেই লাগুক না কেন, মুখে চোখে। তো বন্ধুরা, এভাবে একটু তেল মাখিয়ে নেবেন, ফাটার চান্সটা খুব কম থাকে। তো বন্ধুরা, আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তো দিয়ে দেব তেল। তো সর্ষের তেলে রান্নাটা করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, এই মাছগুলো অনেকটা, পাবদা মাছগুলো লম্বা লম্বা। তো ফ্রাইং প্যান বসালে ভাজতে বেশ সুবিধা হয়। তো একই সঙ্গে আমি সবগুলো ভেজে নেব, কারণ ফ্রাইং প্যানটা বেশ চওড়া আছে, 4টে জায়গা হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের পাশে বাড়িতে একটা কুকুর আছে, তো প্রচুর চেল্লাচিল্লি করে, ডাকতে থাকে। তো আওয়াজটা যদি আমার ভিডিওর মধ্যে এসে যায়, বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো বন্ধুরা, মাছের এক দিকটা ভাজা হয়ে গেছে, তো আরেক দিকটা আমি উল্টে দেব। তো বন্ধুরা, পাবদা মাছ এমনি খুব নরম হয়, তো আমি একটু কড়া করে ভেজে নেব। তো মাছগুলোর মধ্যে কাঁচা তেল মাখানোর কারণে একটু কম ফাটলো, না তো আরও প্রচুর ফাটতে থাকে। তো আমার সব বন্ধুরা জানে, তাও আমি একটু শেয়ার করলাম বন্ধুদের সাথে। তো মাছটা ভাজা হোক, আমি ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। তো এখানে আমি 1 টেবিল চামচ নিয়ে নিলাম পোস্ত, আরও একটু দিলাম। আর দেবো আমি এখানে চালমগজ, 2 টেবিল চামচ আমি চালমগজ নিলাম। তো আর দেবো এখানে আমি কিছুটা, আমি ছোট রসুনের কোয়া 8টা মতন নিয়েছি, তো দিয়ে দিলাম। আর দেবো একটা টমেটো কুচানো, আর দিলাম আমি একটু, একটার অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নেওয়া। আর এখানে আমি 5টা লাল পাকা কাঁচা লঙ্কা, একটা সবুজ আছে। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, যেহেতু গরমের সময় যতটা কাঁচা লঙ্কা খাওয়া যায়
কাঁচা লঙ্কার তরকারি, খুবই ভালো। আর দেবো এখানে আমি 2টো এলাচ, আর দেব একটু দারচিনি, 3টে লবঙ্গ, এটা জহিত্রী দিলাম একটু। তো সবগুলো মশলা আমি একই সঙ্গে পেস্ট করে নেব। আপনারা চাইলে এখানে একটু সর্ষে দিতে পারেন। তো গরমের সময় যত সর্ষে কম খাওয়া যায় তত ভালো। তো এই মশলাটা, স্পেশাল এই মশলাটার জন্য তরকারিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তো মাছগুলো তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি এখানে 1/2 টেবিল চামচ মতন আমি কালো জিরে দিয়ে দিলাম। তো কালো জিরেটা দিয়ে বন্ধুরা বেশি সময় ফোটাবেন না, মানে তেলের মধ্যে রাখা যাবে না, তাহলে পুড়ে গেলে ভালো লাগবে না। তো আমি আরও একটু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা 1.5 থেকে 2 মিনিটের মতন তেলের মধ্যে কষিয়ে নেব। তো পেঁয়াজটা আমি 2 মিনিট কষিয়ে নিলাম তেলের মধ্যে। এবারে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করলাম, তো সেই মশলাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, মশলাটা পেস্ট করার সময় আমি 2 টেবিল চামচ মতন জল দিয়েছিলাম। তো বেশি জল লাগলো না, কারণ টমেটো, কাঁচা পেঁয়াজ থাকলে এগুলোর মধ্যে তো জল ভাব থাকে। তো আমি মশলাটা খুব ভালো করে এবারে তেলের মধ্যে কিছু সময় নিয়ে কষিয়ে নেব। তো মশলাটা যত ভালো করে কষানো যায় তবে তরকারির টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর এখানে নুন দিয়ে দেব, দিয়ে আমি একই সঙ্গে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে করে দেব। তো বন্ধুরা, পাবদা মাছ আদা রসুন পেঁয়াজ দিয়েও অনেকে রান্না করে থাকে। তো আমার মনে হয় এই রান্নাটা খুব ভালো লাগে। এরকম অনেকে সর্ষে দেয়, তো আমি সর্ষে দিলাম না, কারণ গরমের সময় সর্ষে খাওয়াটা খুব ভালো লাগবে না, শরীরের পক্ষে ঠিক নয়। তো বন্ধুরা, খুব সাধারণভাবে আমি এই পাবদা মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো মশলাটা থেকে তেল ছেড়ে আসছে, তো আরও একটু 2 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি 5-7 মিনিট সময় নিয়ে। তো তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি জল দিয়ে দেব। ওই মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। তো আপনাদের ঝোল যেমন পছন্দ সেই অনুসারে জলটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবারে গ্রেভিটা ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো বন্ধুরা, এভাবে এরকম ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে আপনারাও ঝটপট বানিয়ে নেবেন পাবদা মাছের এই রেসিপিটা। তো মাছগুলো আমি একবার উল্টে দেব, সব মাছগুলো। তো আমি এখানে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। এরকম লাস্টে যদি কাঁচা লঙ্কা দেওয়া যায় তরকারি টেস্ট আরও বেড়ে যায়। তো বন্ধুরা, আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম না, তো আপনারা চাইলে দিতেও পারেন। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিও জুড়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আগামী দিনগুলো এভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো বন্ধুরা, আমার পাবদা মাছের রেসিপি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই লোভনীয় হবে।
তো এবারে মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, যেন এক অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের রেসিপিটা রান্না হয়েছে। তো বন্ধুরা, এরকম আমার মতন এই পাবদা মাছের রেসিপিটা খেতে কোন কোন বন্ধুরা বা কারা পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। তো আপনাদের এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমার ভিডিও করতে আরও আমি উৎসাহ পাই। তো খুব বেশি আমি ঝোল রাখিনি, মাখো মাখো রেখেছি। তো বন্ধুরা, এই মাছটা মাখো মাখো রাখলে তবে খেতে সুন্দর লাগে, বেশি ঝোল হলে ভালো লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকেকার পাবদা মাছের রেসিপি। তো আমার এই রেসিপিটি আপনাদের কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন। তাহলে এরকম যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।